আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে এই মুহূর্তে সমীরণ পাল এবং আরজিকর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। আমি ঝিলমের কাছে চলে যাব। ঝিলম, 10 দফা দাবির কথা একেবারে স্পষ্ট করে তারা প্রেস রিলিজ দিয়ে এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন। বেলা অনেকটাই গড়িয়েছে, এর পরবর্তী কর্মসূচি হিসাবে এই পূর্ণ কর্মবিরতি চলছে। জুনিয়র ডাক্তাররা সাংবাদিক সম্মেলনে যেটা জানিয়েছেন এবং তার আগে প্রেস বিবৃতি দিয়ে যা জানিয়েছেন সেই দৃশ্যই দেখা যাচ্ছে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। এই মুহূর্তে কর্তৃপক্ষের বক্তব্য, তারা সমস্ত রকমের পরিষেবা চালু রেখেছেন, সেগুলো সিনিয়র ডাক্তার, মেডিকেল অফিসার তাদেরকে দিয়ে। জুনিয়র ডাক্তাররা তারা কেউ এই মুহূর্তে এমার্জেন্সি সার্ভিসটা অন্যত্র কোথাও নেই এমনটাই জানা যাচ্ছে। এমার্জেন্সি সার্ভিস বলতে এমার্জেন্সিতে যে পরিস্থিতিগুলো হচ্ছে ট্রমা কেয়ারে, এবং ট্রমা কেয়ারে জেনারেল এমার্জেন্সি এবং ট্রমা এমার্জেন্সি দুটো সার্ভিস দেওয়া হচ্ছে। জুনিয়র ডাক্তারদের বক্তব্য যে তারা যে 10 দফা দাবি এই মুহূর্তে রেখেছেন সেগুলো আগেরই যে দাবিগুলো, সেই দাবিগুলো পূরণ না হওয়ায় তারা পুনরায় সেটা স্পষ্ট করে জানিয়েছেন এবং ব্যাখ্যা করেছেন কেন তারা পূর্ণ কর্মবিরতিতে গেলেন। ঠিক পুজোর আগে এই পরিস্থিতিতে তারা কেন পূর্ণ কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছে সেটা ব্যাখ্যা করেছেন এবং এর জন্যে রাজ্য সরকারকে তারা দায়ী করেছেন। তারা এও বলছেন যে তারা আলোচনা করতে প্রস্তুত, তাদের সঙ্গে যদি রাজ্য সরকার আলোচনা করে, তাদের যদি আস্থা অর্জন করতে পারে যে যে দাবিগুলো তারা করছেন সেই দাবিগুলো রাজ্য সরকারের সদিচ্ছা নেই বলে জুনিয়র ডাক্তাররা যেটা অভিযোগ করছেন সেটা যদি তারা ভুল প্রমাণ করতে পারেন, তারা অবশ্যই পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করবেন। আলোচনার জন্য দরজা খোলা আছে, তবে রাজ্য সরকারের সদিচ্ছা নেই। একই সঙ্গে এই যে বিচারের দাবিতে সিবিআই যেভাবে এগোচ্ছে তাতে দীর্ঘসূত্রিতা হচ্ছে এবং সেই কারণে তারা যথেষ্ট হতাশ, ক্ষুব্ধ, সেই বিষয়টাই তারা স্পষ্ট করেছেন। তোমাকে এর মধ্যে আরও জানিয়ে দেবো তাদের যে দাবিগুলো রয়েছে। দাবির মধ্যে অন্যতম রয়েছে যে থ্রেট কালচার নিয়ে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে, সে এনকোয়ারি কমিটি গঠন করতে হবে, সেন্ট্রাল এনকোয়ারি কমিটি গঠন করতে হবে। এরই মধ্যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে থ্রেট কালচার নিয়ে যে এনকোয়ারি কমিটি চলছিল 7 সদস্যের, তারা আজকে এনকোয়ারি রিপোর্ট জমা দেবেন বলেই জানা গিয়েছে। পুরো শেষ পর্যায়ে রয়েছে, সাক্ষ্য গ্রহণ, অভিযোগ গ্রহণ সব হয়ে গিয়েছে। আজকে এনকোয়ারি কমিটির রিপোর্ট কম্পাইলেশনের শেষ পর্যায়ে চলছে, সেটা জমা দেওয়া হবে। অন্যদিকে আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দাবি যে সিআইএসএফ পুলিশের সঙ্গে কথা বলে তারা প্যানিক বাটন কোথায় কোথায় বসানো হবে তা নিয়ে এক ধরনের আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত হয়ে গেছে। ফলে তাদের নিরাপত্তা সহ তাদের যে একাধিক দাবিগুলি রয়েছে সেই দাবিকে সামনে রেখে তারা পূর্ণ কর্মবিরতির ঘোষণা ইতিমধ্যেই করেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।